কিন্তু তোমার তো স্বামী আছে, আমাদের বিয়েটা কিভাবে হবে তুমি বলো? আচ্ছা, আর একটা কথা, যদি তোমার স্বামী আমাদের বাধা দেয়? আর আমার স্বামী যদি না থাকে তাহলে কি বলছো, কি করবে তুমি তাহলে? হয়তো ওকে ডিভোর্স দিয়ে দিব, আর নইলে দুনিয়া থেকে সরিয়ে দিব। ওগো তুমি আইছো, আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই নাও পানি খেয়ে নাও। আচ্ছা দাও। খাও খাও, মরার আগে মানুষের একটু পানি খাওয়াতে হয়। বয়ফ্রেন্ড যেহেতু আগে থেকে ছিল, তবে আমাকে তুমি কেন বিয়ে করলে? তোমার আব্বা আমারও তো একটাবার বলতে পারতা যে তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি কেন আমার জীবন নিয়ে খেলা করলা বলো? তোমার যে বাড়ির স্বামী আছে, তুমি কেন পরকিয়া করতে যাবা? তুমি আজকে আমার জীবনটা তুমি নষ্ট করতে চাইছিলে। আরে আমি বলি, তুমি কি খুশি তাতে যে আমার পরিবারের ক্ষতি হবে? তুমি কি একটু এটা ভাবছো? আরে শোনো, আমি যদি মরে যাই তাহলে আমার আব্বা আম্মুরে কে দেখবে? তুমি যে একটা ছেলেকে ভালোবাসো, তুমি তো আমাকে বলতে পারতে, দেখতে আমি কিছু করতে পারতাম কিনা। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, আমার বাসার লোক তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল, আমি তো অন্য কাউকে ভালোবাসি। তোমার ফ্যামিলি যদি না মানতো, তুমি তোর হাত ধরে পলা যাইতে পারতা। আচ্ছা যাই হোক, শোনো, আমি তোমার ডিভোর্সের কাগজ পাঠাই দিবানি, তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে পলায় চলে যাই কেন? এই যে বোনেরা, তোমাদেরকে বলতেছি শোনো, পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের স্বামীর জীবনটা নষ্ট করতে যেও না, তাতে তুমি কখনো সুখী হতে পারবা না। তুই ছাড়া